বাংলাদেশকে কি সমরাস্ত্র দিবে তা ঠিক করে রেখেছে জাপান। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জাপান সফর করছেন। এখন দেখার বিষয় তিনি জাপানের কোন সমরাস্ত্র প্রস্তাবে সাড়া দেন। বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান এই তিন বাহিনীর জন্যই আসতে পারে সমরাস্ত্র। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। জাপানের রাষ্ট্রদূত জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে তারা অধিক সমরাস্ত্র বিক্রি করতে চায়। কৌশলগত কারণে বিমান বাহিনীর সমরাস্ত্র অধিক গুরুত্বপূর্ণ, তাছাড়াও অনেক বেশি দামি এবং গুরুত্বপূর্ণ হয়। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। যদিও জাপান আধুনিক মানের যুদ্ধবিমান তৈরি করতে পারে না, তবে তাদের পুরনো ফাইটারগুলো বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। তবে চীনকে অসন্তুষ্ট করে বাংলাদেশ জাপান থেকে যুদ্ধবিমান ক্রয় করবে না। তবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জাপান থেকে আধুনিক রাডার ক্রয় করা হতে পারে, কেননা রাডার ক্রয় করলে চীন অসন্তুষ্ট হওয়ার কথা নয়। জাপানের মিৎসুবিশি কোম্পানির সঙ্গে এর আগেও আলোচনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী একটি বিশ্বমানের এয়ার ডিফেন্স সিস্টেম রাডার ক্রয় করতে আগ্রহী। এক্ষেত্রে জাপান প্রস্তাব দিয়েছে JAP-PS3 অ্যাক্টিভ রাডার। পৃথিবীর অন্যতম সেরা এই রাডার সিস্টেমের রেঞ্জ 555 কিলোমিটার। জাপান থেকে এই রাডার সিস্টেম ক্রয় করার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেম হবে এটি। প্রথমত অ্যাক্টিভ রাডার সিস্টেম, দ্বিতীয়ত রেঞ্জ অনেক বেশি, প্রতিপক্ষের স্টেলথ যুদ্ধবিমান এবং মিসাইল শনাক্ত করতে সক্ষম। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইতিহাসের সবচেয়ে সেরা রাডার সিস্টেম হবে এটি। তাছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে জাপান। তবে সম্ভবত যুদ্ধবিমানের মতো সমরাস্ত্র জাপান থেকে ক্রয় করবে না বাংলাদেশ, কারণ এসব সমরাস্ত্রে পশ্চিমাদের ব্যাপক শর্ত থাকে। তাই জাপান থেকে শুধু আধুনিক রাডার সিস্টেম ক্রয় করবে বাংলাদেশ, কারণ রাডার সিস্টেমের উপর তেমন কোনো শর্ত থাকে না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এক্ষেত্রে মিৎসুবিশি কোম্পানির টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম। এর রাডার একটি অ্যাক্টিভ রাডার সিস্টেম যার রেঞ্জ 150 কিলোমিটার। সহজে জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়। পাশাপাশি সর্বোচ্চ 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের তালিকা করলে পৃথিবীর শীর্ষ 5 থেকে 6-এর মাঝে অবস্থান করবে মিৎসুবিশি কোম্পানির তৈরি টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রতিষ্ঠানটি আগেও বাংলাদেশ সফর করেছে। কোয়ালিটি অনুযায়ী মূল্য খুব বেশি নয়, প্রতিটি 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অবস্থান থেকে অন্তত 1 রেজিমেন্ট টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। জাপান থেকে কোনো আধুনিক সমরাস্ত্র অর্ডার করা হলে এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম সারিতে থাকবে। তাছাড়াও জাপান এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক সহযোগী দেশ। বাংলাদেশ এই মুহূর্তে নগদ অর্থে ভারী সমরাস্ত্র ক্রয় করতে পারবে না, কারণ বিপুল পরিমাণ অর্থ রিজার্ভ থেকে নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে রিজার্ভ সংকট দেখা দিবে। তাই জাপান লোভনীয় প্রস্তাব দিচ্ছে, বাংলাদেশকে সমরাস্ত্র প্রদান করবে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে। জাপান এই ক্ষেত্রে $1 বিলিয়ন ঋণ প্রদান করতেও রাজি, যা 20 বছরে পরিশোধ করতে হবে। তাছাড়া সুদের পরিমাণ হবে 0.7%, অর্থাৎ নামমাত্র সুদে সমরাস্ত্র ক্রয় করতে পারবে বাংলাদেশ। তাছাড়াও বাংলাদেশকে সমরাস্ত্র তৈরির প্রযুক্তি দিতেও রাজি জাপান, কারণ বাংলাদেশ সেনা, বিমান এবং নৌ এই 3 বাহিনীর বেশিরভাগ সমরাস্ত্রের চাহিদা পূরণ করতে সক্ষম। জাপানের সমরাস্ত্র কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে প্রবেশ করতে আগ্রহী। এজন্য জাপান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করতে জাপান এই পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশের বাজারে বেশিরভাগ সমরাস্ত্র রপ্তানি করে চীন। অপরদিকে জাপানের কৌশলগত প্রতিপক্ষ চীন। তাই যে কোনো মূল্যে বাংলাদেশকে চীনের বলয় থেকে বের করতে চায় জাপান। এক্ষেত্রে সমরাস্ত্র হবে প্রধান হাতিয়ার। জাপান তাই সকল ধরনের সমরাস্ত্র বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তবে জাপানের নিজস্ব মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রয়েছে। কাওয়াসাকি P1 বর্তমান বিশ্বের 1 নম্বর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হিসেবে বিবেচিত হয়। জাপান এটি বিক্রি করতে চেয়েছিল, তবে বাংলাদেশ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। জাপানের এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট 2টি কিনতে ব্যয় হবে $350 মিলিয়ন মার্কিন ডলার। এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারি করা সম্ভব। শক্তিশালী মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কাওয়াসাকি P1, যার সঙ্গে মূল্য বিবেচনায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেক্ষেত্রে এটি হতে পারে একটি দারুণ সম্ভাবনাময় বিকল্প। এছাড়াও অসংখ্য হালকা সমরাস্ত্র রয়েছে যেখানে জাপান প্রবেশ করতে চায় এবং বাংলাদেশ ক্রয় করতে পারে। জাপানের এই আগ্রহ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি উত্তম বিকল্প তৈরি করবে, কারণ যত বেশি বিকল্প থাকবে সমরাস্ত্র বাছাই করতে তত সহজ হবে।
তাছাড়া প্রয়োজন মনে হলে জাপান থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবে। সমরাস্ত্র ক্রয় করার জন্য পৃথিবীতে জাপান থেকে ঋণ নেওয়া সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ, কারণ সুদের হার কম থাকে। এমন অবস্থায় জাপান থেকে $2 বিলিয়ন ঋণ নিয়ে ভারী সমরাস্ত্র ক্রয় করলে রাষ্ট্রের নিরাপত্তা শক্তিশালী করা সম্ভব। অন্তত 20 বছরের জন্য 1% হার সুদে $2 বিলিয়ন ঋণ নিলে প্রতি বছর মাত্র 120 মিলিয়ন করে প্রদান করতে হবে, যা প্রচলিত সামরিক বাজেট থেকে পরিশোধ করা মোটেও কঠিন নয়। তাই জাপান বাংলাদেশের সামরিক কেনাকাটার নির্ভরযোগ্য গন্তব্যস্থল হতে পারে। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপানের একাধিক সমরাস্ত্র রয়েছে। তবে জাপান থেকে সব ধরনের হাইটেক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব নয়, কারণ দেশটি পৃথিবীর 12টি দেশকে সকল হাইটেক সমরাস্ত্র দেবে এ বিষয়ে পার্লামেন্ট থেকে আইন পাশ করে ফেলেছে। দেশগুলো হলো ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ভারত, জার্মানি, ফ্রান্স এবং ইতালি। তবে বাংলাদেশের মতো অসংখ্য দেশকে সকল হাইটেক সমরাস্ত্র না দিলেও বাকি অন্যান্য সমরাস্ত্র দিবে। জাপানের সাবমেরিন কোয়ালিটি পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন পাওয়া সম্ভব নয় বলেই ধরা যায়, কারণ অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র না হলে রপ্তানি করে না। ভারতের মতো দেশকেও এ বিষয়ে নাকচ করে দিয়েছে, সুতরাং বাংলাদেশ তা পাবে না। তবে বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পে জাপান প্রস্তাব দিয়ে রেখেছে। দেশটি চায় বাংলাদেশ যেন মোগামি ক্লাস ফ্রিগেট ক্রয় করে। এজন্য যত ধরনের ছাড় দেওয়া প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছে, যেমন বড় ধরনের মূল্য ছাড়, পাশাপাশি টেকনোলজি হস্তান্তর করবে। আকার এবং সরঞ্জামের দিক থেকে ফ্রিগেট যথেষ্ট কার্যকর ও শক্তিশালী। বিশেষ করে এর রাডার সিস্টেম পৃথিবীর শীর্ষে রয়েছে। শুধু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই, সব কিছু বিবেচনা করলে বাংলাদেশের জন্য অনেকটা আদর্শ বলা চলে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোগামি ক্লাস ফ্রিগেট তৈরি করে মিৎসুবিশি কোম্পানি। আর এই প্রতিষ্ঠান যেহেতু বাংলাদেশ সফর করেছে, তাই দীর্ঘমেয়াদী শর্তে ঋণ দিয়ে হলেও বাংলাদেশকে এই প্রকল্পে যুক্ত করতে চায়। তাছাড়া জাপান থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য পুরনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ প্রস্তাব করা হয়েছিল। তবে মেনটেনেন্স ব্যয়ের কথা বিবেচনা করে প্রস্তাব ফিরিয়ে দেয় বাংলাদেশ। যদিও জাপান প্রায় বিনামূল্যে 2টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ দিতে চেয়েছিল। বাংলাদেশের অবস্থান থেকে বিমান বাহিনীর জন্য সর্বোচ্চ সমরাস্ত্র ক্রয় করা সম্ভব জাপান থেকে, কারণ দেশটিতে অসংখ্য অপশন রয়েছে যা রাষ্ট্রের নিরাপত্তাকে শক্তিশালী করবে। এই তালিকায় বেশ কিছু পুরনো সমরাস্ত্র বিবেচনা করা যেতে পারে। জাপান বিমান বাহিনী বর্তমানে প্রায় 150+ F-15 ফাইটার অপারেট করে। প্রায় সবগুলো বিক্রি করতে ক্রেতা অনুসন্ধান করছে। বাংলাদেশ যদি এই মুহূর্তে রাষ্ট্রের নিরাপত্তাকে শক্তিশালী করতে চায়, তাহলে সহজ শর্তে জাপান থেকে ঋণ চুক্তির মাধ্যমে অন্তত 16টি F-15 ফাইটার ক্রয় করতে পারবে। আপগ্রেড করে ক্রয় করলে কমপক্ষে আরও 20 বছর অপারেট করতে পারবে, কেননা এসব যুদ্ধ বিমানের কন্ডিশন এখনও শক্তিশালী। জাপানের নিজস্ব একাধিক সমরাস্ত্র যুক্ত করা হয়েছে, যেমন শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল। সেক্ষেত্রে জাপানের এসব পুরনো F-15 ফাইটার বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যুদ্ধবিমান লাইসেন্স নিয়ে উৎপাদন করছে মিৎসুবিশি কোম্পানি। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।